বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমও এখন বিশ্লেষণ করতে শুরু করেছে। যেমন পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন বলছেন যে বড় ভাই সুলভ বা দাদাগিরি সুলভ আচরণের কারণেই এই পরিস্থিতি। বিবিসি বাংলার রিপোর্ট হচ্ছে সহিংস বিক্ষোভে তীব্র হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের সংকট। আসলে ঘটনা বাংলাদেশে, ভারতে এত বিক্ষোভ ছড়িয়ে পড়লো কেন? দর্শক, একটু বিশ্লেষণ করি। বাংলাদেশে দুটি ঘটনা ঘটেছে। একটা হচ্ছে ওসমান হাদি, আর একটা হচ্ছে দীপু চন্দ্র দাস। দীপু চন্দ্র দাসের মৃত্যুকে ঘিরে মূলত ক্ষোভটা সঞ্চারিত হয়েছে, সারা ভারত জুড়েই হচ্ছে, এবং বাংলাদেশের অন্তত 4টা হাইকমিশন ক্ষোভ বিক্ষোভের শিকার হয়েছে এবং সেগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। বাংলাদেশেও ভারতের হাইকমিশনের ভিসা কার্যক্রম বন্ধ এবং পাল্টাপাল্টি কূটনৈতিক তলব অন্তত 2 দফা হয়েছে দুই দেশেই, এবং উত্তেজনার মাত্রা একটা চরমে। ওসমান হাদিকে ঘিরেও একটা সংকট, সেটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদকে দায়ী করা হয়েছে। বিভিন্ন বক্তা 7 সিস্টার ভেঙে দেওয়া হবে এবং বাংলাদেশের ভারতীয় হাইকমিশনারকে লাথি মেরে বের করে দেওয়া, এবং হাইকমিশন অভিমুখে ক্ষোভ বিক্ষোভগুলো সঞ্চারিত হয়েছে। ওসমান হাদিকে ঘিরে যেমন তোপের মুখে পড়েছে ভারত, আর দীপু চন্দ্র দাসের যে নির্মম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ভারতের বিভিন্ন অংশে ক্ষোভ বিক্ষোভ ফুসে উঠেছে, এবং এর সবগুলোর ক্ষেত্রেই নেতৃত্ব দিচ্ছে উগ্র হিন্দুবাদীরা, সমর্থন দিচ্ছে ভারতীয় ক্ষমতাসীন বিজেপি। বিশেষ করে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর যে আচরণ, সেগুলো তো প্রকাশ্যেই দেখা যাচ্ছে যে কোন ধরনের কথাবার্তা বলছেন। কেউ বলছেন যে সার্জিক্যাল অপারেশন চালানোর জন্য। এখন এই পরিস্থিতির মধ্যে একটা টালমাটাল অবস্থা তৈরি হয়েছে, সংকটটা বেড়েছে, এবং কূটনীতিকরা, পশ্চিমা কূটনীতিকরা পর্যন্ত তৎপর হয়েছে যাতে আর এই উত্তেজনা বাড়তে না পারে। এখন আপাতত মনে হচ্ছে যে এটার হয়তো কিছু হবে না, কিন্তু ভারত কিন্তু এই ক্ষোভ বিক্ষোভটা জিয়ে রেখেছে, কারণ সেখানে আগামীতে বিশেষ করে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের অত্যাচার করছে, এই একটা ধোঁয়া তুলে সেখানে একটা রাজনৈতিক মেরুকরণ করার চেষ্টা করতেছে, বা ভোটের মেরুকরণ করার চেষ্টা করতেছে, যাতে বিজেপি যাতে ক্ষমতায় আসে। তো এই নোংরা খেলা আপাতত বন্ধ হবে না। ঘটনাটা বাংলাদেশের, কিন্তু ভারত এটাকে ক্যাশ করছে তার আভ্যন্তরীণ রাজনীতিতে, ক্ষমতাসীনরা তার শক্তিটা বাড়ানোর জন্য। ফলে এটা যে আরো কিছুদিন চলবে এবং বাংলাদেশে নির্বাচন না হওয়া পর্যন্ত এর আপাতত কোনো সমাধান নেই, এটা মোটামুটি বলা যায়। দর্শক।